আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে শেখাতে চাই। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, কি কি দেখে আপনারা চিনতে পারবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা লিখে একদম প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। লিখে বুঝে দেওয়া হবে। সো দেখার আমন্ত্রণ রইল। সো চলুন শুরু করা যাক। প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল, কি কি চিহ্ন দেখে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে বিভার্ব হতে হবে আপনার এম, ইজ, আর কে। সুতরাং যদি কোনো সেন্টেন্সে এম, ইজ, আর থাকে এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকে, ভার্ব কোনগুলো, যেমন রিড একটি ভার্ব, টেক একটা ভার্ব, ইট একটা ভার্ব, এর সঙ্গে আইএনজি দিলে কি হবে? ইটিং। তাহলে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আমি বলছি, আমি নিচ্ছি, এইরকম যদি কোনো চিহ্ন থাকে তাহলে আমরা সেটাকে বলি কন্টিনিউয়াস টেন্স। তো বর্তমান কালে কোনো কাজ যদি হচ্ছে, চলিতেছে, খাইতেছে ইত্যাদি বোঝায় এবং ক্রিয়াপদের শেষে, বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে যদি থাকে, তাহলে তাকে আমরা বলি ঘটমান বর্তমান কাল, যার ইংরেজি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আজকে সেইগুলোই আমি এখন লিখে আপনাদেরকে বোঝাতে চাই। তো চলুন। সো ফ্রেন্ডস, তাহলে আজকে আমরা শিখছি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কোনো কাজ চলতে থাকা, গো অন, কন্টিনিউ, কিপ অন, ক্যারি অন, এরগুলো মানে হচ্ছে চলতে থাকা। তাহলে কোনো কাজ যদি ঘটতে থাকে, চলতে থাকে, খেতে থাকে, যেতে থাকে, এরকম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আমি কিছু ভোকাবুলারি যেখানে লিখে দিয়েছি। লুক মানে হচ্ছে দেখা বা তাকানো, কিপ মানে হচ্ছে রাখা, আবার এলে ওয়াই, লে মানে রাখা, আবার পুট মানে রাখা। কিপ মানে রাখা, লে মানে রাখা, পুট মানে রাখা। এছাড়া মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, কারোর সঙ্গে আপনি সাক্ষাৎ করতে চান, সেক্ষেত্রে মিট। লাভ মানে হাসা, স্মাইল মানেও হাসা। ক্রাই মানে কান্না করা বা চিৎকার করা। এই সমস্ত ভার্বগুলো শেষে যদি আপনি ভার্ব আইএনজি যুক্ত করেন এবং তার পূর্বে যদি বিভার্ব এম অথবা ইজ অথবা আর যুক্ত করে সেন্টেন্সটা মেক করেন, তাহলে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এম, ইজ, আর থাকলে আমরা কি বলি? প্রেজেন্ট। আর ওয়াজ, আর থাকলে কি বলবো? পাস্ট টেন্স। সো প্লিজ ফলো দিস টাস্ক। এই কাজগুলো আপনারা ফলো করুন এবং দেখুন এখানে কি লেখা আছে, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কাল। বর্তমান কালে কোনো কাজ চলছে, হচ্ছে বা ঘটতেছে, এমন কিছু যদি বোঝায়, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ক্রিয়াপদের শেষে কি থাকতে পারে? বাংলা ক্রিয়াপদের শেষে থাকতে পারে করিতেছি, যাইতেছি বা তেছি, তেছো, তেছে যদি থাকে, তাহলে আমরা ধরে নেব এটা কন্টিনিউয়াস। গঠনটা কি? প্রথমে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট আপনার প্রোনাউন হতে পারে আই অথবা উই অথবা ইউ অথবা হি, সি, ইট, এছাড়া যে কোনো নাউন কিন্তু সাবজেক্ট হবে। এরপরে আপনি প্রেজেন্টের জন্য কি কি দিতে পারেন? এম অথবা ইজ অথবা আর। তারপরে মূল ভার্বের শেষে কি দিতে হবে? আইএনজি। এবার অতিরিক্ত আপনি কিছু বাক্য যুক্ত করতে পারেন। এক নম্বর হচ্ছে আই এম ইটিং। আই এম ইটিং মানে কি? আমি খাচ্ছি। আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই এম ইটিং ব্রেড, আমি রুটি খাচ্ছি। আই এম ইটিং ফ্রুটস, আমি ফল খাচ্ছি। নেক্সট কি আছে? উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি। খেলার ইংরেজি কি? প্লে মানে খেলা করা, তার সঙ্গে কি? আইএনজি। প্লেইং, উই আর প্লেইং, উই মানে হচ্ছে আমরা অনেকজন, সেজন্য ভার্ব উইটা, উই এর পরে আর। উই আর প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছি। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই আর প্লেইং ব্যাডমিন্টন, আমরা ব্যাডমিন্টন খেলছি। উই আর প্লেইং লুডো, আমরা লুডো খেলছি। নেক্সট, ইউ আর ড্রাইভিং কার, তুমি গাড়ি চালাচ্ছ। ইউ আর ড্রাইভিং কার, তুমি গাড়ি চালাচ্ছ। ইউ আর ড্রাইভিং ট্রাক, তুমি ট্রাক চালাচ্ছ। এক কথায় ড্রাইভিং করা মানে হচ্ছে কোনো কিছু চালানো, ড্রাইভ করা। নেক্সট কি আছে? দে আর ওয়াচিং, ওয়াচ মানে দেখা, কন্টিনিউয়াসের জন্য আইএনজি। দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখছে। দে আর ওয়াচিং মুভি, তারা মুভি দেখছে। দে আর ওয়াচিং ফিল্ম, তারা ফিল্ম দেখছে। দে আর ওয়াচিং গেম, তারা গেম দেখছে। তো দে আর ওয়াচিং টিভি, তারা টিভি দেখিতেছে বা দেখছে। 5 নম্বর হচ্ছে হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। তাহলে সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল। সে কলেজে যাচ্ছে, হি ইজ গোয়িং টু কলেজ। সে হসপিটাল যাচ্ছে, হি ইজ গোয়িং টু হসপিটাল। সে ব্যাংকে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ব্যাংক। আপনি এখানে সাবজেক্ট হি এর জায়গায় নাম পরিবর্তন, নাম দিতে পারেন। হি এর জায়গায় সি অথবা নাম যে কেউ হতে পারে। তাহলে হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। নেক্সট কি আছে? 6 নম্বর হচ্ছে তুহিন ইজ ড্রয়িং পিকচার, তুহিন ছবি আঁকছে। তাহলে তুহিন ইজ পেইন্টিং দ্য ওয়াল, তুহিন দেওয়াল রং করছে। তুহিন ইজ ক্যাচিং ফিশ, তুহিন মাছ ধরছে। তুহিন ইজ টেলিং লাইট, তুহিন মিথ্যা বলছে। 7 নম্বর, মাই মাদার ইজ কুকিং রাইস, আমার মা ভাত রান্না করছেন। মাই মাদার ইজ মেকিং ব্রেড, আমার মা রুটি বানাচ্ছেন। মাই মাদার ইজ মেকিং টি, আমার মা
চা বানাচ্ছেন। তাহলে মাই মাদার ইজ প্রিপেয়ারিং ফুডস, আমার মা খাবার প্রস্তুত করছেন। প্রিপেয়ার মানে প্রস্তুত করা, কুক মানে রান্না করা, টেক মানে নেওয়া। মাই মাদার মাই মাদার ইজ কুকিং রাইস, আমার মা ভাত রান্না করছেন। আমার বাবা ঘুমোচ্ছেন, কি হবে তাহলে? মাই ফাদার ইজ স্লিপিং, আমার বাবা এখন ঘুমোচ্ছেন। মাই ফাদার ইজ স্লিপিং নাও। আমার বন্ধুরা এখন খেলছে। মাই ফ্রেন্ডস আর প্লেইং নাও, আমি এখন কথা বলছি। আই এম টকিং, অথবা আই এম স্পিকিং। আই এম স্পিকিং নাও, আই এম টকিং নাও। তো বন্ধুরা, এইভাবে আপনাকে প্রতিটা সেন্টেন্সের সঙ্গে ভার্ব চেঞ্জ করে, অথবা অবজেক্ট চেঞ্জ করে, অথবা সাবজেক্ট চেঞ্জ করে আপনি বারবার সেটাকে পড়বেন, তবেই আপনি পারবেন, নচেত আপনি পারবেন না। সো ভিডিওটি যদি প্রথম থেকে দেখে আপনাকে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।